অনেক দিন আগে ব্লগে বলেও ছিলাম যে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে। তোমাদেরকে গেস করতে বলেছিলাম কেউ। আচ্ছা, অনেক দিন পর দেখো সকালের আমার চায়ের পসরা নিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। আদা কুচো করে দিলাম, আমি তো চিনি খাই না, একটু গুড় দিলাম, ব্যাস। আবার কি চা পাতা দেবো, তাহলেই আমার চা রেডি হয়ে যাবে। যাব আজকে কিন্তু একটুখানি বাজার, মাছ আনতে যাব। মাছটা নিয়ে এসে পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। মাছের দোকানে তো যথারীতি চলে এসেছি, বুঝতেই পারছো। সেরকম কিচ্ছু ভালো মাছ নেই, যা আছে এখান থেকেই নেব। ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল, আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বিন্দাস নেই, মানে শরীরের দিকে ভীষণ গা ম্যাচম্যাচ করছে কাল সন্ধ্যে থেকে প্রচণ্ড। আজকে আবার সকাল থেকে একটু ছ্যাকছ্যাক ছ্যাকছ্যাকও করছে। ওই দেখো আমার শালিক রাজারা এসে গেছে আর ডাকছে, ওই যে এসে বসেছি। তো যাবো একটু বাজার, একটু মাছ নিয়ে আসবো। আর শরীরটাও ভীষণ ম্যাচ করছে, জ্বর আসছে কিনা বুঝতে পারছি না, গায়ে হাত প্রচণ্ড যন্ত্রণা করছে। প্রবলেম তখনই আমি বুঝতে পারি যখন আমার চোখগুলো ফোলে, চোখগুলো পুরো ফুলে একদম ঢোল হয়ে গেছে। চোখ মুখ যখনই ফুলবে জানবে আমার প্রবলেম হচ্ছে শরীরের। ঠিক আছে, চলো আজকে শুক্রবার একটু যাব বাজার, সেই জন্য একটু ড্রেস পরে নিয়েছি। একটু মাছ আনতে যাব, আর অল্প করে একটু সবজি পেলেও নিয়ে আসবো। আশা করি তোমরা ভালো আছো। আর কি সুন্দর দেখো ওয়েদার, বৃষ্টি না হলে এখন ভালোই লাগে। ওই দেখো মানুষ বৃষ্টি বৃষ্টি করে, আবার লাগাতার বৃষ্টি হলেও বৃষ্টি ভালো লাগে না। আমরা যে কিসে শান্তি পাই নিজেরাই জানি না। টিভি খুললে তো বিচ্ছিরি টাইপের সমস্ত কিছু নিউজ, বাপরে বাপ কত কি বেরোচ্ছে। আদৌ কি সত্যি কিছু হবে? অবাক লাগে যে একটা এত বড় ঘটনা কোনো কুল কিনারা করতে পারছে না সিবিআই, তো আমরা কি করব। চলো, তোমার দাদা একটু জামা প্যান্ট ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলাতেই, ওটাই কাঁচা হয়ে গেছে। গোপাল ওঠানো হয়ে গেছে, অনেক কিছুই কাজ হয়েছে। ছাদ দেওয়া মোছা এখনও হয়নি, বাজার থেকে ঘুরে আসি তারপরে করব। ঠিক আছে, চলো আমার সাথে থাকো, দেখি একটু বাজারে যাই তাহলে। আর এই যে একটু কাঁচার কেচেছি, সকালে আজকাল কেচে নিই, কারণ চান করবার সময় অনেক দেরি হয়ে যায়, তাহলে শুকায় না, কারণ এদিকে খুব একটা রোদ আসে না, আমি বলি না। ঠিক আছে চলো, আমি আগে শালিকগুলোকে বিস্কুট দিই, নাহলে কাজ করেই যাবে। এই দেখো একটা লাউ নিয়েছি, ভেন্ডি, টমাটার, লঙ্কা। দাম কিছুই কম নয়, সবই বেশ ভালোই দাম। আর এখানে দেখো মাছ, আজকে বড় মাছ পাইনি ভালো, একটা মাছ রুই কাটলো ভালো পছন্দ হলো না আমার, তো এই ছোটো মাছ কিছু করার নেই, নিয়ে চলে এসেছি অল্প করে। আজ একদিনের মতনই নিয়ে এসেছি, কেন কালকে স্যাটারডে। আর হাফ মাথা নিয়েছি। 11:30 বাজে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাব চান করতে। চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রচণ্ড রোদ, বেশ গরম, বেশ রোদ, মানে ভাদ্র মাসের যাকে বলে। তো চলো একটু টিফিন খাবো, তাড়াতাড়ি সব হয়ে গেছে। তোমার দাদা আসেনি, আসবেও না বোঝাই যাচ্ছে। একটু টিফিন খাবো, খেয়ে রান্নার বিশাল চাপ না হলেও রান্না তো করতে হবে, মাছ যখন এনেছি। চলো তাহলে যাই রান্নাঘরে, তারপরে যা করব তোমাদেরকে শেয়ার করব, তোমরা সাথে থাকো। চলো, আমার খুব তাড়াতাড়ি আজকে সমস্ত কিছু কাজ হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। ফ্রিজে অনেকটা বাঁধাকপির তরকারি ছিল, সেই দিন সেই পেঁয়াজ দিয়ে করেছিলাম, ওই জন্যে আমি মাথাটা নিয়ে এসেছি। কড়াই বসেছি, মাথাটা ভেজে ভাবছি বাঁধাকপির তরকারিটা দিয়ে দিই, তাহলে তোমাদের দাদাও খাবে, না হলে খাবে না। এখানে আমি কালকে গোপালের দুধটা নিয়েছি, আর এই দেখো 1 পিস পাউরুটি নিয়েছি, ওটা
খাবো টিফিন। ছোট মাছ আর কিছুই না, মাছগুলো ভালো, কিন্তু ওই যে লেজার দিকগুলো এতটা কাটা হয় না যে একদম খাওয়া যায় না। এই দেখো মাছগুলো কিন্তু খুব ভালো, একদম সাইজটা ছোট। এই যা, এবার এইরকম নর্মাল ঝাল দেয়া করে নেবো সর্ষে দিয়ে। এটা গুঁড়ো শস্য, একটু কাশ্মীরি নুন হলুদ দিয়ে ভেজানো আছে। চলো দেখে নাও তাহলে, রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাছের ঝাল দেওয়া হয়েছে, মাছটা একদম জ্যান্ত, ছোটো মাছ তো খুব ভালো লাগবে। আর এটাই দেখো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে, আর এখানে একটু ভেন্ডি সেদ্ধ করেছি, আর একটু শুক্তো ছিল ফ্রিজে, গরম করেছি। ডাল আছে ফ্রিজে, একটু মুসুরির ডালও আছে, একটু কালকের মুগের ডালও আছে। তো আমি আর ডাল নেব না। তো চলো তাহলে আমি এবার খেতেও বেড়ে নেব। এই দেখো আমি দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি, আর টিভিতে যথারীতি নিউজও চালিয়ে দিয়েছি। আমি খেয়ে ওঠার পরে তোমাদের দাদা এলো, ফ্রিজে ডালটা ছিল, ডালটা একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম, আর এই যে এখানে খেতেও দিয়ে দিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। কি বলতো, গাঠিয়া আর বিস্কুট আজকে চায়ের সাথে খাবো। খুব একটা যে আমি বিশাল ভালোবাসি গাঠিয়া খেতে তা নয়, কিন্তু একটু নোনতা আছে, মুখে ভালো লাগবে। মুড়ি আনতে হবে, মুড়ি শেষ হয়ে গেছে। ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই, একটু দোকানও যেতে হবে আজকে। মানে এই যে আবার এই যে গরম শুরু হলো, আবার এই দেখো এই শুরু হলো, টিম টিম করছে লাইট। কেন বলো তো, সবাই যথারীতি এসি চালাতে শুরু করলো রাস্তায়তে, নানা জায়গাতে নিয়ে, একদম ভোল্টেজ নেই, একদম নেই, পিন পিন করছে জানো, মানে কি বলবো। যাই হোক, শুভ সন্ধ্যা। আমি চাটা খেলাম, খেয়ে একটু টিভি সিরিয়াল দেখলাম, তারপর ছেলের সাথে কথা বললাম, বৌদির সাথে কথা বললাম ফোনে। আমার ভাইপো হাওড়াতে নেমে গেছে, আসছে, ওদিক থেকে ট্রেনও পেয়ে গেছে চিত্তরঞ্জন আসবার। আমার ভাইপো ব্যাঙ্গালোর থেকে ফিরছে, আসছে। কালকে চেপেছিল ব্যাঙ্গালোরে, তোমাদেরকে আগে বলেছি কিনা জানি না, না আজকে হঠাৎ বলতে শুরু করলাম কিনা, তাহলে বলে দিই, যদি আমার বলা ভুল হয়ে গেছে তো বলে দিই। গতকাল সকাল 10টা কততে ওইখানে ট্রেনে চেপেছে, হাওড়ায় নেমেছে। আজকে একটু লেট হয়ে গেছিলো, তারপরে আবার হাওড়া থেকে এই রাত্রেবেলায় 8:35-এ ট্রেন পেয়ে গেছে চিত্তরঞ্জন আসার জন্য। ওটাই 12টা নাগাদ আমাদের চিত্তরঞ্জন স্টেশনে ও আসছে। এখন মোটামুটি 1 মাস থাকবে, তারপরে অনেক দিন পরেই আসছে, তাই এখন কদিন থাকবে এখানে। আমার ব্লগে দেখতে পাবে, এরপরে পরে যখন যাব তখন অবশ্যই দেখতে পাবে। কিন্তু এখন আসছে, পুজোর সময় থাকতে পারবে কি না জানি না। আমার ছেলে আবার এখন আর আসবে না, একবারে এলে পুজোতে আসবে। তো আনন্দ লাগছে মনে, অনেক দিন পর দেখা হবে ওর সাথে। ঠিক আছে চলো, আবার সামনে তো আমি তোমাদেরকে অনেক দিন আগে ব্লগে বলেও ছিলাম যে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে। তোমাদেরকে গেস করতে বলেছিলাম, কেউ সেরকম গেস করতে পারোনি। যাই হোক, এই মাসে সেপ্টেম্বর মাসে আমাদের একটা বেশ বড় ট্যুর আছে দিদিদের ফ্যামিলির সাথে। দিদির দেওর যা, দিদির ননদ নন্দায়, দিদির আরেক দেওর, আরও কজন দিদিরই রিলেটিভ, সবার সাথে আছে প্রোগ্রামটা। আমার বৌদিরও যাবার কথা ছিল, কিন্তু যাই হোক মায়ের অসুস্থতার কারণেই বৌদি যেতে পারছে না। তো তোমাদের এবারেও জিজ্ঞেস করব, কেউ গেস করতে পারলে করো কোথায় যাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, এখন থেকে বলবো না, আস্তে আস্তে অবশ্যই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর দেখো আজকে আমি একটা আমার ছেলের, খুব বড় হয়, ছেলের টি শার্ট পরেছি। ছেলের এই শার্টটা খুব বড় হয়, ছেলে পরে না, আমার বেশ ভালোই হয়েছে। আমি বললাম ঠিক আছে, ট্যুরে গেলে এইটা মনে হচ্ছে প্যান্টের সাথে বেশ ভালো পরতে পারবো। সেই পরে দেখছিলাম, তা ভাবলাম একটু পরি তাহলে।
ঠিক আছে, আমি একটু যাব এই সামনের দোকানে, বেশি দূরে না, সামনের দোকানে যাব, ক্লিনিংয়ের সমস্ত জিনিস আনতে যাব, মানে গায়ে মাখার সাবান, কাপড় কাচার সাবান, বাসন মাজার সাবান, সার্ফ, এইগুলো আনতে যাব। তো ঠিক আছে, চলো নিয়ে আসি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, আজকে ডিনার একদম সিম্পল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আর ডিম সেদ্ধ, আমার একটু দিনের বেলায় মিনি ভেন্ডি সেদ্ধ, আর ফ্রিজে একটু মাংস ছিল। আর না, খবর দেখতে ইচ্ছা করছে না, মাঝখানে কদিন তো খুব খবর দেখছিলাম, আজকে আর ইচ্ছা করছে না, কেন কে জানে। দূর, কিছুই কোনো নেই, সেই কাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিচ্ছু নেই খবরে। কিছু মনে হয় যেন রোজই ভাবি যে একটু দেখি। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো সিম্পলি একদমই। তবে ফ্রিজে ডাল তরকারি ছিল দিনের, তো তোমার দাদাও বললো খাবো না, ও তো এইসবই ভালোবাসে, আর আমিও নিয়ে নিই, ওই একটু মাংস ছিল আমিও নিয়ে নিই। তো চলো, আবার কি, দিনটা তো সুন্দর এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আর তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি 20 সেপ্টেম্বর ট্যুর যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি পারলে জানিও অবশ্যই তোমরা। আর কি, ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন আমি একটু তাড়াতাড়ি আজকে ভিডিওটা শেষ করলাম, কারণ এডিটিংটা একটু তাড়াতাড়ি করবো, একটু ঘুমও লাগছে আর দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে নিই, তাহলে এডিটিংয়ের সময় তাড়াতাড়ি করে ক্লিপটা অ্যাড করে, নাহলে কী হয় জানো তো, এডিটিং পুরো কমপ্লিট হয়ে যায় কিন্তু লাস্টের এই ক্লিপটা জন্য আমাকে ফেলে রাখতে হয়। তো ভাবলাম না, আজকে এডিটিং করতে বসার আগে আমি তোমাদের সাথে গুড নাইট বলে নিই, তাহলে একসাথেই ভিডিওটা শেষ করে নেব। ঠিক আছে, চলো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা এমনি দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারাও প্লিজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।